ফ্যানরা অ্যাসেট, কর্পোরেট ফেল। ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা করব। এটা মানে কোনো ফুটবলার কেন্দ্রিক আলোচনা নয়। ইনফ্যাক্ট আপনারা দেখে থাকবেন, আমি আমার চ্যাট ফোরামে ইস্টবেঙ্গল জেতার পর মুহূর্তেই একটা খেলোয়াড়দের নিয়ে একটা ভিডিও কোলাজ শেয়ার করেছিলাম, শত আশা গানের সাথে। তারপর থেকে কিন্তু আমি খেলোয়াড়দের নিয়ে মনে হয় না খুব বেশি কিছু কন্টেন্ট শেয়ার করেছি। মূলত সমস্ত কন্টেন্টই সমর্থকদের নিয়ে, ফ্যানদের নিয়ে। এবার ফ্যানরা অ্যাসেট নিয়ে একটু আলোচনা করব। কেন বলছি, তো তার পূর্বে একটা ছোট্ট একটা ঘটনা বলতে হয়। তখন আমি ইউএসএতে, আজ থেকে প্রায় 18 বছর পূর্বের ঘটনা। তখন ইউএসএতে কাজ করছি। তো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ তখন চলছে, ডাক্তারদের সাথে কাজ চলছে। তো সেই যে পোর্টফোলিও ছিল, মানে যে প্রোডাক্টগুলো তৈরি করতে হবে, তার মধ্যে একটা প্রোডাক্ট ছিল যেটা সংক্রান্ত খুব বেশি আগ্রহ ছিল না সেই ডেভেলপমেন্ট টিমের। মার্কেটিংয়ের যে ব্যক্তিটি ছিল তার খুব একটা আগ্রহ ছিল না। তো ওই ডেভেলপমেন্টের যে প্রসেস হয় সেখানে ডাক্তাররা মাঝে মধ্যে, এটা ডাক্তারদের একটা প্রোডাক্ট ছিল, তো তারা মাঝে মধ্যে আসে, এসে ইভ্যালুয়েট করে যে ঠিকঠাক ডেভেলপমেন্টটা হচ্ছে কি না। তো ওরকম একটা সেশনে একজন ডাক্তার বলছে এই 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 প্রোডাক্টটা আমার খুবই চাই, এই সলিউশনটার একটা, এই প্রবলেমটা একটা সলিউশন আমার চাই। মানে তখনও প্রোডাক্টটা কী হবে নির্ধারণ হয়নি, কাজ চলছে। তো বললো এই প্রবলেমটার একটা সলিউশন আমার চাই। তো মার্কেটিংয়ের যিনি ব্যক্তি তিনি বললেন, কিন্তু এটা তো খুব বেশি সেলস রিপোর্ট নেই, মানে মার্কেট রিসার্চ করে দেখেছি খুব বেশি নেই। তো তখন ডাক্তার তাকে বললেন, মানে আমাদের সামনে কথাবার্তা হচ্ছিল, যে এইটার তো কোনো সলিউশনই নেই বাজারে। সলিউশন নেই বলেই তোমার কাছে কোনো মার্কেট ডেটা নেই। তো এই যে যে একটা সমস্যা, যে আপনার কাছে মার্কেট ডেটা নেই বলে আপনি বলছেন ডিমান্ড নেই, বা আপনার কাছে কোনো সলিউশন নেই বলে আপনি বলছেন ডিমান্ড নেই, এটা কিন্তু শুধু যে মানে ভারতের সমস্যা তা নয়। ভারতের তো এটা বিশাল আকারে এটা সমস্যাটা রয়েছে, এবং এইটা কিন্তু বিদেশের ক্ষেত্রেও অল্প বিস্তর আছে। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে তার মেধার ওপর অনেকটা নির্ভরশীল এই ব্যাপারটা কতটা সে বুঝতে পারে। তো এবার আমরা ভারতে চলে আসি, 2026-এ চলে আসি, বা এই সময়ে চলে আসি। তো আমি যে কেন খালি ইস্টবেঙ্গল ফ্যানদের র্যান্ডাম কন্টেন্ট শেয়ার করছি, এবং আমার দেখে খুব ভালো লাগছে যে গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে, আমি তো বাংলা থেকে অনেক দূরে রয়েছে এই মুহূর্তে, কিছুদিন আগেও আইএসএলের শুরুর দিকেই ছিলাম, তারপর তার আগে ডুরান্ড কাপের সময় ছিলাম কলকাতায়। ওই যে আপনারা যে ম্যাচটা বলছেন ডায়মন্ড হারবার সাথে টাকা খেয়ে গিল গোল খেয়েছে, সেই ম্যাচটা আমি একটা অডিও করেছি। সেই ম্যাচটা মাঠে বসেই দেখেছিলাম। কালকে একজনের সাথে কথা হচ্ছিল, আমি এগুলো তোরা কী বলছিলে, গিলের এই সমস্যা নিয়ে তো আগে অনেক আলোচনা হয়েছে। যে গিয়ে ফুটবল থেকে সরে আসি। তো আমার দেখে খুব ভালো লাগছে যে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা কিন্তু গোটা বাংলা জুড়ে আনন্দ করছে। এই যে মাঝে আমরা শুনেছিলাম না যে বাংলার আনন্দ নেই এই মুহূর্তে, কিন্তু অন্তত ইস্টবেঙ্গল সে আনন্দটা এনে দিয়েছে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে। এবং আমার যে ভিডিও কোলাজগুলোতে দেখবেন আমি বেশি বেশি করে মহিলাদের, শিশুদের দেখাচ্ছি, কেননা এটা খুব আশ্চর্যের বিষয় যে 22 বছর ধরে জেতেনি ইস্টবেঙ্গল টায়ার 1, কিন্তু তবুও এত মহিলা সমর্থক বেড়ে গেছে, অ্যাক্টিভ মহিলা সমর্থক। দেখুন, বাংলার মানুষ সাধারণত জন্মসূত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান অনেকটা কমেছে এই মুহূর্তে সমর্থক হয়। এটা আগেও ছিল, কিন্তু মহিলারা চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল, অন্তত ফুটবলের ক্ষেত্রে তাদের সমর্থনটা। কিন্তু বিগত 22 বছরে এটা অনেকটা বেড়েছে। এটা তার প্রতিফলন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। আমি ভিডিও কোলাজগুলো যেভাবে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সেইভাবে শেয়ার করছি, কোনো আলাদা কোনো সিলেকশনের ক্রাইটেরিয়া নেই। মূলত আমি ধরুন একটা মুড ক্যাপচার করবো, তো সেই মুডের আনুষঙ্গিক বা মুডের সাথে ম্যাচ করছে এরকম স্টিল ইমেজ বা ভিডিও চোখে পড়লে সেইগুলো কোলাজ করে দিচ্ছি।
একটা পার্টিকুলার ধরুন একটা মুড ধরবো, সেইটা, আর কোনো না। আর অবশ্যই সেই ছবিতে কারো মুখটা বিকৃত হলে তো দেখতে ভালো লাগে না, এবং তার প্রতি একটা অবিচার করা হয়। তাকে হয়তো, সে হয়তো কেউ একটা গ্রুপ ছবি তুলে দিয়েছে, এটা একটা মানুষের একটা সাইকোলজি। একটা গ্রুপ ছবিতে আপনি নিজের মুখটা ঠিক এলো, আপনি ছবিটা শেয়ার করে দিলেন, বাকিরা কি এরকম এলো আপনার দেখার দরকার নেই। এটা একটা মানুষের খুব কমন সাইকোলজি। তো আমি সেটা করি না। যে গ্রুপ ইমেজগুলো রয়েছে সেখানে দেখে নিই যে প্রত্যেকের মুখটা যাতে ঠিকঠাক এসে থাকে, অন্তত সে যাতে নিজে ব্যক্তিগতভাবে আহ, খুশি থাকে। তো এই যে ছবিগুলো শেয়ার করছি, এইটা একটা খুব বড় বিষয় যে 22 বছর ধরে ইস্টবেঙ্গল টায়ার ওয়ান জেতেনি, কিন্তু অ্যাক্টিভ মহিলা সমর্থক অনেক বেড়েছে, এবং অল্প বয়সী বাচ্চারা প্রচুর হচ্ছে। দেখুন, অল্প বয়সীরা যদি সমর্থক না হয় তাহলে তো সেই ক্লাবটার আর কোনো ফিউচার নেই না। ধরুন আমিও তো একদিন বাচ্চা ছিলাম, আপনি একদিন বাচ্চা ছিলেন। তো এইভাবেই তো লেগেসি কন্টিনিউ করে যে শিশুরা আসতে থাকবে একটা মাঠে। একটা আপনার হেলথ অফ আ ফ্যান সোসাইটি বুঝতে পারবেন যদি আপনি মাঠে গিয়ে দেখেন যে বিভিন্ন বয়সী লোকরা রয়েছে, মানে একদম শিশু রয়েছে, আবার যারা এত বছর তাদের গোটা জীবন ধরে সমর্থন করেছে ইস্টবেঙ্গল ক্লাবটাকে তারাও রয়েছে, মধ্যবয়সীরাও রয়েছে, সমস্ত বয়সী মানুষ রয়েছে, এবং পুরুষ মহিলা উভয় লিঙ্গই রয়েছে। কিন্তু মহিলারা না থাকলে একটু মুশকিল একটা কালচার তৈরি করা, একটা সুস্থ কালচার। তো এটা তো একটা ভালো দিক গেল। এবার আসি এই যে কর্পোরেট যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তো ইস্টবেঙ্গলে যখন একটুখানি ফান্ডিং প্রবলেম হয়েছিল, কোয়েস যখন চলে গিয়েছিল তখন, আর মনে আছে যে আমার লিঙ্কডইন মারফত এক পেশাদারী সংস্থার এক কর্ণধার সিইও, উনি ইউকেতে থাকেন, ওরকম চালান স্পোর্টস ম্যানেজমেন্ট, উনি আমাকে নালিশ করেছিলেন যে তোমাদের ক্লাব কথাবার্তা বলে মাঝপথে ছেড়ে দিল। ওনারা কিছু একটা অফার দিয়েছিলেন, তো তখন সেটা নিয়ে আমি লেখালেখি করেছিলাম। আম, তারপর মানে যেরকম হয়, অনেক সমর্থক আছে, তারা কেউ কেউ বিদেশে বসবাস করে ইস্টবেঙ্গলের সমর্থক, কেউ ইউরোপে থাকেন, কেউ ইউএসএতে থাকেন, তো তারা অনেকে আবার আবার অনেকে ইন্ডিয়াতেও থাকে, ব্যাঙ্গালোরে থাকে, বম্বেতে থাকে, কলকাতাতে থাকে। তো তারা অনেকে অনেক লেখালেখি করতে শুরু করলো, ক্লাবের ভ্যালুয়েশন কত, এই সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা চাইতে শুরু করলো। ওই যে আমার বললাম না শুরুতে গল্পতে, আমেরিকার ওই মার্কেটিংয়ের ওই ব্যক্তিটি, সে মানে আমেরিকান, মানে ইন্ডিয়ান নয়, মানে হোয়াইট স্কিন। তো এরকম অনেক পণ্ডিত ফ্যান ইস্টবেঙ্গল, তারা জানতে চাইলো যে মার্কেট ভ্যালুয়েশন কত, এবং এই চিন্তাভাবনাটা কিন্তু শুধু তাদের মধ্যে আবদ্ধ নয়। এই ভারতে বিভিন্ন কর্পোরেট কোম্পানি যারা তো ফুটবলে ফান্ডিং করতে চান বা চাননি বা কখনো করবেন ভেবেছিলেন, তাদের মধ্যেও এই সব ব্যাপারটা রয়েছে যে এত দেখতে পাচ্ছি না ইস্টবেঙ্গলে। তারা মানে একটা জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা ড্রিভেন একটা সমাজ। গোটা বিশ্বটা অনেকটা এরকম, ইন্ডিয়াতে একটু বেশি বেশি স্ট্যাটিস্টিক্যাল ডেটা ড্রিভেন। আচ্ছা, তোমাদের কত ফ্যান অ্যাটেন্ডেন্স? 10,000, 12,000, 15,000? না 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 না, এইটি কি, তোমাদের তো কোনো ফ্যান বেসই নেই। তো একটা যে পোটেনশিয়াল একটা ফ্যান বেস রয়েছে, বা একটা যে এক্সিস্টিং ফ্যান বেস রয়েছে, যেখানে একটু জল দরকার, একটু সার দরকার, মানে ফার্টিলাইজার দরকার, সেইটা এদের মেধার মধ্যে নেই। এরা হচ্ছে রিয়্যাক্ট করবে, কেউ একটা করে দেবে, তারপর বলবো ওই দেখো কত মার্কেট ডেটা রয়েছে, এখানে তাহলে আমি ফান্ডিং করি। মানে এদের ওই ফিউচার যে পসিবিলিটিটা রয়েছে, বা একটা যে উর্বর একটা জমি রয়েছে, সেইটা অনুধাবন করা, সেটা অ্যাসেসমেন্ট করার ক্ষমতা নেই। জানি না মানে কোথায় এরা শেখে। কেন এইটা এডুকেশন সিস্টেম দিয়ে শেখানোটা একটু চাপের, অসম্ভব কিছু নয়, তবে এডুকেশন সিস্টেম দিয়ে হচ্ছে না সেটা আমরা দেখতেই পাচ্ছি। মানে ইন্ডিয়াতে এই মুহূর্তে যে এডুকেশন সিস্টেম রয়েছে, সেখান থেকে যে ধরনের লিডাররা তৈরি হচ্ছে, আমি বিজনেস লিডারের কথাই বলছি, পলিটিক্যাল লিডার নয়, তাদের যে একটু ইন্টেলেক্টের অভাব থাকছে বেশ ভালো মাত্রায়, সেটা তো নতুন করে এটা নিয়ে মনে হয় না তর্কের কোনো অবকাশ রয়েছে, আছে কি? তো ইস্টবেঙ্গল এই ক্ষেত্রেই দেখুন না, এখন গোটা বাংলা জুড়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা আনন্দ করছে, সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত সমস্ত মুহূর্ত আমি দেখতে পাচ্ছি, ভিডিওতে দেখছি, স্টিল ফটোতে দেখছি, মহিলাদের মধ্যে দেখছি, শিশুদের মধ্যে দেখছি, সেগুলো আমি শেয়ার করছি।
তো এইটাই বলার বিষয় যে কর্পোরেটরা আবার ব্যর্থ হলেন বুঝতে যে ইস্টবেঙ্গলেকে যদি একটু ফান্ডিং করা যায়, ঠিকঠাকভাবে একটু চালানো যায়, তাহলে আপনারা কতটা মাইলেজ পেতে পারেন। এটার জন্য ওই ডেটা ফেটা ইস্টবেঙ্গলের কত ভ্যালুয়েশন, আমার মনে হয় আমি ইস্টবেঙ্গলের সমর্থকদের দোষ দিচ্ছি না, যারা এগুলো বলতেন, প্রেজেন্টেশন বানাতেন, কত ইস্টবেঙ্গলের ভ্যালুয়েশন, এই ফার্মকে ওই ফার্মকে, ইস্টবেঙ্গল ইন্ডিয়ার আবার ফার্ম ওই 157 তো র্যাঙ্ক ইন্ডিয়ার মিডিয়ার, সেই মিডিয়ার আবার আবার সেই দেশের আবার এই এজেন্সি সেই এজেন্সি সে ইভ্যালুয়েট করবে, কী ইভ্যালুয়েট করবে, কতগুলো টিকিট বিক্রি হয়েছে। ইস্টবেঙ্গল এই যে দুঃখের হিসেবটা কে করবে? আপনি টিকিট সেল থেকে কি বুঝবেন? আপনি টিকিট সেল থেকে বুঝবেন মানুষের কতটা আনন্দ রয়েছে, তাই তো? কিন্তু মানুষের মনে কতটা দুঃখ আছে সেটার অ্যাসেসমেন্ট কী করে করবেন? মানুষের দুঃখটা বুঝবেন কী করে? একটা সমর্থক গেল মাঠে টিকিট কেটে, আপনি সেটা বুঝলেন একটা সমর্থক গেছে, কিন্তু 9টা সমর্থক যে বাড়িতে বসে রইল ক্ষোভে, দুঃখে, রাগে, অভিমানে, সেই অ্যাসেসমেন্ট আপনি করবেন কী করে? সেই অ্যাসেসমেন্ট করার জন্য যে মেধাটা দরকার, ইন্টেলেক্টটা দরকার, সেইটা মনে হয় না এডুকেশন সিস্টেম, যে ফর্মাল এডুকেশন সিস্টেম আছে তার মাধ্যমে মানুষের মধ্যে ইনজেক্ট হচ্ছে। অ্যাটলিস্ট নট ইন্ডিয়ান কর্পোরেট লিডারশিপে যারা রয়েছে তাদের মধ্যে ইনজেক্ট হয়নি, যারা আমরা দেখতেই পাচ্ছি। তো এই জন্য আবার বলা যে সমর্থকরা সুপারহিট, কর্পোরেট ডাহা ফেল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। সকলে ভালো থাকবেন।